নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আর একটা ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দেব। আজ আমার গ্রামের মায়ের মন্দিরের মায়ের পুজো আছে। তো সেই পুজো কেমন হয় আমাদের এখানে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আমি সেজেগুজে মোটামুটি একটু রেডি হয়ে গেছি ছোট্ট মতো করে। তো এখন আমি যাব মায়ের মন্দিরে, সেখানে মাকে কেমন সাজানো হয়েছে আর কি হচ্ছে তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে আমার সাথে। আর এই যে মাহির বাবাও রেডি হয়ে গেছে, বাবা আর আমিও রেডি হয়ে গেছি, আর মাহিকেও নিয়ে নেবো। এই যে মাহিকে দেখাবো, দাঁড়ান এক্ষুনি। এই যে মাহির মা সোনামণিরা, সোনামণি। তো পৌঁছে গেছি মায়ের মন্দিরে, আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকেই পৌঁছে গেছে। এখানটাতে যারা ডন্ডি কাটবে তারা সংকল্প করতে বসেছে। এইভাবে এখানেই হয় আর কি। তো আমাদের মাও দণ্ডি কাটবে, কিন্তু মার আসতে একটু দেরি হয়ে গেছিলো বলে মা বুঝতে পারেনি। তো এইভাবে সংকল্প করে তারপরে এক এক করে দণ্ডি কাটে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে মাকে সাজানো হচ্ছে সুন্দর করে, আর এই যে ফুলমালা দিয়ে সাজানো হচ্ছে। আর মায়ের শাড়ি টাড়ি অনেক কিছুই পরানো হয়, এখানে প্রচুর শাড়ি থাকে। আর আমাদের মা খুব জাগ্রত মা, আর মায়ের গয়নাগাটি প্রচুর আছে। মাকে এখানে গয়নাগাটি দিয়েও সাজানো হয়। তো এখানে এবার দেখুন, ওই যে আমার মা বসে গেছে, মা মানে শাশুড়ি মা বসেছেন, দণ্ডি কাটবেন। শাশুড়ি মার মানত ছিল যে তার নাতি বা নাতনি যাই হোক হলে মা একবার হলেও দণ্ডি কাটবে। তো মা বহুদিন ধরেই দণ্ডি কাটতো, তারপরে বয়সের কারণে আর অসুস্থ হওয়ার কারণে বন্ধ করে দিয়েছিল। তো এবছর নাতির জন্য একটু কাটছে। তো ওই যে দেখলেন মন্দির পুকুর থেকে সবাই চান করে দণ্ডি কাটতে শুরু করেছে। এইভাবে 3বার করে প্রদক্ষিণ করবে মন্দিরের চারপাশটা। তো দণ্ডি কাটা শেষ তার ঠাকুমার, আর এখানে শরবত খাওয়া চলছিল। আর এই যে দেখুন শরবত খাচ্ছে, আর সেও শরবত খাচ্ছে তার ঠাকুমার সাথে, ছাড়বেই না। মোটামুটি কিচ্ছু করার নেই, তাকে দিতেই হবে। সবাই বলবে যে এতটুকু বাচ্চা কেন সে এইসব খাবে, কিন্তু তাকে দিতেই হবে। আর এই যে এখন পর্যন্ত আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য আমার দেওরের ছেলে, সে আমার মাহির থেকে ওই 3-4 মাসের ছোট। তো এরা পিঠে পিঠে আর কি আমার মাহি, আর ওর নাম নীল, কিউট সোনাটা। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। এবার এই যে পুজো দণ্ডি কাটা শেষ, আর এদিকে সবাই এবার পুজো নিয়ে আসছে পুজো দেওয়ার জন্য। তো মাহি যেহেতু ছোট, এই জন্য আমাকে বাড়ি চলে যেতে হলো। তুমি চলে গেলাম। আর এটা হচ্ছে পরের দিন। আর পুজোর দিন সন্ধ্যাবেলা বা দুপুরবেলা সেরকম কিছু দেখাতে পারলাম না, কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল। সেই কারণে ছোটো বাচ্চা নিয়ে আমি আসতে পারিনি। তো এইভাবে চলে গেছিলো পুজোর দিনটা। আর পরের দিনটা ছিল আমাদের মহোৎসবে এই যে ঠাকুর আনতে সবাই গিয়েছিলো বৃন্দাবনজি, মানে রাধা কৃষ্ণকে আনতে। তো এরকম সবাই নেচে নেচে গান বাজনা এরকম হই হুল্লোড় আনন্দ করে সবাই ঠাকুর আনতে গেছিলো। তো আমিও গিয়েছিলাম। তো তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, তো একটা স্মৃতি রয়ে যাবে সবার। তো আমার ননদ সুখী আর আমি গেছিলাম, এবার এদের সাথে যোগ দিয়ে দিলাম আর কি। যে দেখুন না সবার কত নাচ, এই একটা দিন সবাই খুব আনন্দ করে মজা করে, মেয়েরাও সবাই আসে। তো এরকম ঠাকুর আমাদের বাড়িতেও এসেছিল মাহির অন্নপ্রাশনে। তো আশা করছি মাহির অন্নপ্রাশনের ভিডিও এলে সেটাতে আপনাদেরকে দেখাতে পারবো। তো এই যে ঠাকুর যাচ্ছে, মাইক বাজনা পার্টি এইসব হয়ে ওই যে পিছনের গাড়িটাতে আমাদের বৃন্দাবনজিও আসছেন। তো এখানে ঠাকুরের এই যে সবাই মোটামুটি ঠাকুরকে নিয়ে যাচ্ছে। তো আমিও যাব। তো আমার সাথে চলুন, গেলে আপনারাও দেখতে পাবেন যে সবাই কত মজা করে। পুরো গ্রাম ঘুরে ঘুরে, যে আমাদের দিদিভাই পুরো গ্রাম ঘুরে ঘুরে সব নেচে নেচে নিয়ে যায় আর কি। এই যে মাহি তার বাবার কাছে, আর তার ঠাম্মা একটু কিছু দূর এগিয়ে এসেছিলো। মাহি আর তার বাবা মাইকে চুল বেঁধে দিয়েছে তার ঠাম্মি ছোট্ট মতো করে, আর সে তার কাকিমার কোলে উঠে পড়েছে। এখানে আমাদের ছোটো বুড়িটা, হ্যাঁ সবাই, এই যে আমাদের বাড়িটার সামনেটাতে যে সমিতি আছে সেই সমিতির পাশে দাঁড়িয়েছে আর কি। এই যে দেখুন সব আসছে কেমন করে করে। তো খুব ভালো লাগে এই দিনটা, খুব মজা হয়। যদিও এবার পৌঁছে গেছে মন্দিরের কাছে। আর সবার নাচটা শুধু একবার দেখুন, নাচ ছাড়া এই ভিডিওতে যদিও আর কিছু দেখতে পাবেন না। আমি ক্লিপগুলো ভেবেছিলাম কেটে কেটে দেবো, কিন্তু এই নাচ যদি বাদ দিয়ে দিই তাহলে ভিডিওটাতে আর কিছুই থাকবে না। এটাই হচ্ছে মজার ব্যাপার। আর সবার এক্সপ্রেশন, সবার নাচ, এটা হয়তো বহুদিন পরেও থেকে যাবে, যে কেউ থাকবে না, হয়তো কেউ চলে যাবে, কেউ প্রেজেন্ট থাকবে না, তো তার স্মৃতিগুলো সব রয়ে যাবে। তো এই সবার নাচ থাকবে, পরে কোনো সময় হয়তো দেখা যাবে যে মানুষগুলোর হাসি হাসি মুখগুলো দেখতেও খুব ভালো লাগবে। তো সেই জন্য রেখে দিয়েছি।
এবার চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে সবাই যাবে এবার মন্দিরের সামনেরটা গেটটা এরকম করেই সাজানো হয়েছিল মায়ের পুজোর আগের দিন থেকে। মানে আমাদের এখানে প্রথম মায়ের পুজো হয়, মায়ের পূজার পরের দিন ঠাকুর আসে, তারপরে মহোৎসব হয়। প্রচুর লোক, খাওয়া দাওয়া, প্রসাদ খাওয়ার ব্যবস্থা থাকে। যদিও আমি মহোৎসবের দিনটাতে আমি বা মাহির বাবা দুজনেই খুব একটা প্রেজেন্ট থাকতে পারিনি। তো দুজনের ডিউটি ছিল, ওর বাবার ট্রেনিং ছিল, ভোটের ট্রেনিং ছিল, সেই জন্য চলে গেছিলো, আর আমার ডিউটি ছিল, আমি ওই জন্য আসতে পারিনি। এই যে এবার সবার নাচটা একটু দেখুন, মন্দিরের ভিতরে ঢোকার, দেখতে থাকুন। আমাদের রাধা গোবিন্দজির আগমন হয়ে গেছে। তো দেখলেন সবাই কত সুন্দর মজা করছে, আনন্দ করছে, নাচানাচি করছে। আমাদের বামুন ঠাকুরও ঠাকুরকে নিয়ে কি সুন্দর নাচাচ্ছিলেন। আর এদিকে সব কিছু হয়ে গেল, ঠাকুরকে তার আসনে দিয়ে দেওয়া হলো, আর আমিও আইসক্রিম খেয়ে বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে বাড়িতে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে মা, আমি আর মাহি আবার চলে এলাম এই মন্দিরে। এখানে এসে দেখি কীর্তন শুরু হয়ে গেছে, আর দেখছেন কীর্তনেও নাচ চলছে। মোটামুটি এখন এটাই ট্রেন্ডিং, হরিনামে নাচ হবেই। তো যাই হোক, যখন যা চলে এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি খুব একটা এরকম নাচবালা কীর্তন পছন্দ করি না। তো যেটা চলছে সেটাই হচ্ছে। তো দেখলাম এদিকে এরা নাচ টাচ করছে, হরিনাম করছে, অনেক লোক হয়েছে। এবার রাত্রেও প্রসাদের ব্যবস্থা আছে, তো প্রসাদ খেয়ে তারপর আমরা বাড়ি যাব। যদি ওদের গলা মোটামুটি ভালো, তো সবাই এই যে শুনছে। আমি এবার যাব একটু, যেখানে সবজি টবজি কাটাকাটি হচ্ছে সেখানে দেখাবো। প্রায় 3-4 হাজার লোক খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, তো সেইখানটাতে নিয়ে যাব আপনাদেরকে দেখানোর জন্য। তো সেখানেই নিয়ে যাব। এটা একটা গ্রামের অনুষ্ঠান, তো সবাই আসে, আত্মীয় স্বজন, কুটুম বাটুম সকলে আসে, কিন্তু আমার বাড়িতে কেউ আসে না বলতে আসতে পারেনি। মাও চলে গেল বাড়ি, কটা দিন ছুটি পেয়েছিল আমি আসতে। তার নাতির কাছে যেহেতু মা থাকে, বাবা সেখানে একা থাকে, সেই জন্য মা বাড়ি চলে গেছিলো, সেই জন্য মাও আসতে পারেনি। আর আমার ননদ মানে দিদি ভাইদের বাড়িতেও কি সমস্যা ছিল, তারা আসতে পারে, তাই আমাদের বাড়িতে আর কেউ কুটুম আসেনি। নাহলে গ্রামে সকলের বাড়িতে আত্মীয় স্বজন কুটুম বাটুম ভর্তি হয়ে গেছে, তো আমাদের বাড়িতে কেউ আসেনি। তো সেই জন্য মা আর আমি মাহিকে নিয়ে চলে এসেছি। এই যে রাত্রেবেলা লাইটিংটা এরকম লাগছে দেখতে। আর এই যে এখানে দেখুন গ্রামের সবাই বসে গেছে, মানে মোটামুটি সবজি কাটতে। এটা কিন্তু কালকে যে মহোৎসব হবে, কালকে দুপুরবেলা যে প্রসাদ খাওয়া হবে, সেই প্রসাদের সবজি কাটা চলছে এখানে। এই যে বামুন ঠাকুর, আর ওইদিকে দেখা যায়, দেখুন এই যে এইখানটাতে হচ্ছে মাহির বাবা, এখানটাতে সব তদারকি করছে। আরও জেঠু কাকু টাকু সকলে আছে। এই যে দেখুন সবাই বসে গেছে সবজি কাটতে। এই গ্রামের মানে মেয়ে মানুষরা এখানে, এই যে এখানে দেখুন সারে সাজানো আছে সবজিপাতি সব।
কেটে রেডি, মানে রাত্রের থেকে রান্না শুরু হয়ে যাবে আর কি। এবার এখানে চলে এলাম ঠাকুরের কাছে, আর ঠাকুরের কাছে এসে দেখুন ঠাকুরকে শয়নে দিয়ে দিয়েছে, আর এখানে মাকেও শয়নে দিয়ে দিয়েছে। আর প্রণাম করে আমি প্রসাদ খেতে চলে গেলাম, আর প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব, কারণ রাত হয়ে যাচ্ছে, পরের দিন আবার ডিউটি আছে সেই জন্য। আর এই যে অতিথি আমি, আর যা ভিড়, মানে বসার জন্য ঠেলাঠেলি লেগে গেছে। এই যে আমি তো বসে পড়েছি যা হোক করে, আর আমার পিছনে মাহির বাবা ছিল, সে মোটামুটি জায়গা রেখে দিয়েছিল, আমরা বসে পড়েছি সুখী আমি অতিথি। তো এইভাবেই এখানে প্রসাদ খেতে বসতে হয় গ্রামে। বাড়িতে যাদের হয় তাদের ব্যাপারটা আলাদা থাকে, বাড়িতেও হুড়োহুড়ি চলে না এমনটা নয়। তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার মাহির বাবা আমাকে ছাড়তে যাচ্ছে। মাহির বাবা আমাকে ছেড়ে দিয়ে এসে সে প্রসাদ খেয়ে বাড়ি যাবে, কারণ সকালবেলা আবার দুজনের ডিউটি আছে। তো এই যে সকাল হয়ে গেছে, সকালবেলা মাহির বাবা আমাকে মেদিনীপুরে ছেড়ে দিয়ে ও ট্রেনিংয়ে চলে যাবে। তো সকালবেলা এরকম সিনারিওটা এরকম ছিল, ওদিকে রান্না বান্না হচ্ছে, সময় ছিল না, নাহলে রান্নার জায়গাটা একটু দেখাতে পারতাম, কিন্তু দেখাতে পারলাম না। তো ডিউটির পরে আমি চলে গেছিলাম অশ্বিনীদার সাথে নার্সারিতে। এই যে এখান থেকে, যেহেতু আমাদের হসপিটালে ওই সিস্টার্স ডে পালন ছিল, দিদিদের জন্য নার্সারি থেকে গাছ নেওয়ার জন্য। তো এখানে সিস্টার্স ডে পালন হচ্ছে, দিদিরাও খুব সুন্দর করে আমাদের ডক্টরস ডে পালন করে। তো আমরাও দিদিদের জন্য সামান্য কিছু ব্যবস্থা করার চেষ্টা করেছি। এখানে ম্যাম মাল্যদান করছেন, আর এইভাবে ছোট্ট একটা অনুষ্ঠান হলো। আমাদের এই ফ্যামিলিটা খুবই ভালো, আমার যেটা খুব ভালো লাগে, আর খুব আন্তরিক সবাই এখানে। তো ওখানে সিস্টার ডে পালন করার পরে যখন মাহির বাবা আর আমি এখানে আসি, তখন প্রায় বেজে গেছে 3টে। তখন এসে সামান্য একটু প্রসাদ গ্রহণ করে আমরা যখন আসি, মানে কীর্তন মানে শেষের পথে আর কি, পালা কীর্তন একদম শেষের পথে, এই যে সবার নাচানাচি চলছে। আমি আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না, তো বাড়ি চলে গেলাম। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।